বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ 2024 জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতা পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিল করা হয়েছে। বর্তমানে আলোচিত রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নতুন কিছু নয় বলে মন্তব্য করেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রে যত ধরনের সংস্কার প্রয়োজন বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে ওই দফাগুলো প্রণয়ন করা হোক। অনির্বাচিত সরকারগুলি জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অতীতে নির্বাচিত সরকারগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতন্ত্র মনা ছিল, তাই বর্তমান অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের আপত্তি নেই। পুলিশ বাহিনী সংস্কারের শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। এবার নির্বাচনী কর্মকর্তাদের জেলে ঢোকানোর হুমকি দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রথম টেলিভিশন ডিবেটে ট্রাম্পের মুখোমুখি হওয়ার বাকি একদিন। এর আগে নির্বাচনী জনমত জরিপে ব্যবধান আরো কমিয়ে প্রায় সমান অবস্থানে উঠে এসেছেন প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস। জনমত জরিপে যেভাবে এগিয়ে যাচ্ছেন কামালা, তাতে দুশ্চিন্তা বাড়ছে ট্রাম্প শিবিরের। কেন্টাকিতে মহাসড়কে বন্দুকধারী গুলিতে 7 জন আহতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। কেন্টাকি পুলিশ স্টেশনের একজন মুখপাত্র স্কটি পেনিংটন জানান, হামলায় 4 থেকে 6 জন আহত হন। অর্থ বছরে 30 সেপ্টেম্বর শেষ হতে যাওয়া আমেরিকা শরণার্থী কর্মসূচির আওতায় 125,000 শরণার্থী নেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পরিকল্পনা সফল হলে তা হবে 3 দশকের মধ্যে সর্বোচ্চ। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থান জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সেন্ট বার্নার্ডিনো কাউন্টিতে। কর্তৃপক্ষরা স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। দাবানল 20,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানান কর্মকর্তারা।